আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো সবার মাঝে উপস্থিত হয়ে গেলাম আমি মোহাম্মদ সফর মিয়া। বিডি জব কমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা। ঈদের সবার আনন্দে কাটুক ঈদ এবং সবার ভালোবাসা। আজ আমি দুটি হট সার্কুলার নিয়ে আসলাম। আপনারা যারা ঘরে বসে এরকম আপডেট সার্কুলার পেয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন এবং পরীক্ষা পদ্ধতি সহ আলোচনা বিস্তারিত থাকছে। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দুইটি হট সার্কুলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী। তার ওয়েবসাইট দেওয়া আছে বিএসবি গভর্নমেন্ট বিডি। নিয়োগ বিজ্ঞপ্তি 20 তারিখে প্রকাশ করা হয়েছে। স্থায়ী রাজস্ব খাতে, এটি কিন্তু রাজস্ব খাত, পেনশনভুক্ত চাকরি। 2015 অনুযায়ী 16তম ও 18তম গ্রেডের নিম্নোক্ত পদ সময় অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পরিভাষিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। টেলিগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। গাড়ি চালক 16তম গ্রেড, ছাত্রী 8ম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং লাইসেন্স থাকতে হবে। এক্সপার্ট প্লান্টার 26 জন হবে। ইন্টারমিডিয়েট পাশ হলে আবেদন করতে পারবেন। তবে আপনাদের যে বিজ্ঞান বিভাগে মানে সায়েন্সে থাকলে এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকে ইন্টারমিডিয়েট এক্সপার্ট বিআরআর 17টি নিবে। এখানেও আপনি জীব বিজ্ঞান বা কৃষি বিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিকে ইন্টারমিডিয়েট পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী এখানে দেওয়া আছে। 1/4/2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপরে আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরিতে থাকেন তাহলে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট টিক চিহ্ন দিবেন। এক্ষেত্রে অগ্রিম কোনো কপি গ্রহণ করা হবে না। 1 নং পদের জন্য লিখিত বিভাগীয় পরীক্ষা হবে। 2 ও 3 নং পদে প্রস্তুত লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র আপনারা মৌখিক পরীক্ষা হবে সুযোগ পাবেন। এখানে কোনো কম্পিউটার বা কোনো টাইপ নিবে না, এখানে কোনো সমস্যা নাই। আপনারা সরাসরি চলে যাবেন 2 এবং 3 নম্বরে যারা লিখিত পরীক্ষা পাশ করবেন তারা। এরপরে এখানে আপনাদের আমি বলে দিচ্ছি 90 মার্কের পরীক্ষা হবে। 1.5 ঘন্টা সময় থাকবে। লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে। 4 সাবজেক্টে মিলে পরীক্ষা হবে এখানে 4টি বিষয়ে। আর এডি পরীক্ষা হবে আপনাদের রাজশাহী পরীক্ষা হবে। তারপরে আবেদনের সময়টুকু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদনের সময়সীমা হচ্ছে আগামী 10 তারিখ মানে 10 এপ্রিল 2025 তারিখে আবেদন শুরু এবং শেষ হবে 4 মে 2025 তারিখে শেষ হবে। এজন্য আপনাদের আবেদন করার সাবমিট করা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে এসএমএস এর মাধ্যমে, না হলে আপনাদের আবেদন কোনো অবস্থায় গৃহীত হবে না। আর আপনাদের টাকা যাবে হলো 112 টাকা যাবে 3 পদেরই। আর তৃতীয় ল্যাঙ্গুয়েজ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এখানে টাকা যাবে হলো আপনাদের 56 টাকা। এসএমএস পাঠানোর ঠিকানা দেওয়া আছে। প্রথম এসএমএস কিভাবে দেখবেন, বি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। তারপরে আবার এক্সাম্পল হিসেবে দেওয়া আছে রিপ্লাই কিভাবে দিবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে দিবেন সব দেওয়া আছে। আপনারা দেখে আবেদন করবেন। আর যদি কোথাও কিছু সমস্যা অবশ্যই জানাবেন, আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে যদি কোনো অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে 120 কল দিয়ে আপনারা সেটি সমাধান করার চেষ্টা করবেন। নিয়োগ সংক্রান্ত কিছু ডিক্লারেশন দিয়েছে। অযোগ্যতা দুর্নীতি ধরা পড়লে আপনাদের চাকরি হওয়ার পরও আপনাদের বাদ দেওয়ার সম্ভাবনা থাকবে। 12 থেকে 20তম গ্রেডের নিয়োগ কমিটি রাজশাহী উন্নয়নে। আর এখানে আপনাদের আমি পরীক্ষার বিষয়ে বলে দিচ্ছি। এটি পরীক্ষা আপনাদের লিখিত পরীক্ষা হবে, 90 মার্কের পরীক্ষা হবে।
1 নম্বর ব্যতীত আর সবগুলো 90 মার্কের পরীক্ষা হবে। ধন্যবাদ। আর একটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, সাথে থাকুন, সেটিও অনেক অসংখ্য লোক নেবে। এটিও একটি আকর্ষণীয় জব। এখানে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ে লোক নিয়োগ দেওয়া হবে। গভর্নমেন্ট জব, রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তাদের ওয়েবসাইট দেওয়া আছে, MOPA গভর্নমেন্ট বিডি 24 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের পদ সংখ্যা এবং প্রয়োজনীয় যোগ্যতা গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে 2015 অনুযায়ী। এখানে 2 নম্বর নেবে 17টি, কম্পিউটার জানা থাকতে হবে 13তম গ্রেডের। তারপরে আমি বেশি সংখ্যক পদগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 8টি নেবে অফিস সহকারী কাম কম্পিউটার 16তম গ্রেড, ইন্টারমিডিয়েট পাস হলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার জানা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 5টি, উচ্চ মাধ্যমিক পাস হলে মানে ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার জানা থাকতে হবে। অফিস সহায়ক 20টি, এখানে SSC বা মেট্রিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা একটু বলে দিচ্ছি। এখানে আগামী মানে 1 মার্চে আপনাদের 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণ করতে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 2-3 নং ক্রমিক পদে উল্লেখিত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে টিক চিহ্ন দিবেন। এরপরে এখানে তাদের আরো কিছু নিয়ম অনুযায়ী আপনারা যে জ নম্বর নিয়মটা একটু দেখে নিন আপনাদের। আর আবেদন শুরু হচ্ছে এখানে 15/4 মানে 15 এপ্রিল 2025 তারিখে আবেদন শুরু এবং শেষ হবে 14 মে 2025 তারিখ বিকাল 5টায়। এর জন্য আপনার কপি ছবি এবং স্বাক্ষর লাগবে। আর প্রয়োজনীয় ডিটেলস দিতে হবে আপনার সার্টিফিকেট অনুযায়ী। আপনি স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সহ সবকিছু দিয়ে দিবেন। এখানে আপনাদের টাকা যাবে হলো 150 টাকা, 168 টাকা এবং 112 টাকা আর 56 টাকা যাবে। তৃতীয় প্রতিবন্ধীদের জন্য 56 টাকা যাবে। আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো। পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে গেতে হবে না কোনো অবস্থায়। আর এখানে প্রথম SMS কিভাবে পাঠাবেন, দ্বিতীয় SMS কিভাবে পাঠাবেন সব দেওয়া আছে। আপনারা দেখে দেখে আবেদন করবেন। আর শুধুমাত্র টেলিটকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তাদের ডিক্লারেশন সবকিছু দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। আর এখানে আমি পরীক্ষার বিষয়ে কিছু আলোচনা করি। এখানে পরীক্ষা হবে আপনাদের লিখিত পরীক্ষা। এরা বেশি সময় দিবে না, যেহেতু মন্ত্রণালয় 3 মাসের মধ্যে পরীক্ষা শেষ করে দিবে তারা, তাই অবশ্যই লিখিত পরীক্ষা হবে। এখানে 1 থেকে 6 নং পর্যন্ত লিখিত পরীক্ষা হবে। তারপরে আপনাদের ব্যবহারিক পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা 90 মার্কের পরীক্ষা হবে। আর অবশ্যই হবে 60 মার্কের পরীক্ষা। সময় থাকবে 1 ঘন্টা। যেহেতু মন্ত্রণালয় এখানে 40 মার্কের পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টা। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সহ। আর সবগুলো 90 মার্কের পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা হবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এরকম ভিডিও পেতে। আর আপনার কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন।